বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আবার আপনার বরণ করে আমাদের কিন্তু আপনি ইয়ে করবেন না, মনে করেন যে দিয়েছে আপনি চলে যাবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী পর্যন্ত যারা এনাদের ভাবে ঘোরাফেরা করছে মঞ্চের সামনের নিজ আসন গ্রহণ করুন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই মহতির সংগঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2013 শুরু হবে। সম্মানিত সদস্য সাইফুল ইসলাম, আপনি দায়িত্ব পালন করুন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শওকত হোসেন চাকা, সভাপতি গাজীপুর উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ খলিলুর রহমান সিরাজি, সাধারণ সম্পাদক গাজীপুর উপজেলা আওয়ামী লীগ, জনাব আলহাজ আব্দুল মজিদ তালুকদার বাদশা, সভাপতি চালিতাডাঙ্গা ইউনিয়ন, জনাব গোলাম মোস্তফা রব্বানী, সাধারণ সম্পাদক চালিতাডাঙ্গা ইউনিয়ন, আমিন তালুকদার, সভাপতি গাজীপুর উপজেলা ছাত্রলীগ, জনাব আলী আসলাম, সাধারণ সম্পাদক গাজীপুর উপজেলা ছাত্রলীগ,
এবং আরো আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব ফজলে আসুদ্দিন, অধ্যক্ষ চালিতারাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ। আমি আরো অনুরোধ করছি জনাব রফিকুজ্জামান মিল্টন, পরিচালক নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি বগুড়া, জনাব এস এম আব্দুল রাজ্জাক, সহকারী অধ্যাপক ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জনাব আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, সুব্রত কুমার সাহা, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ সরকারি আজিজুল হক কলেজ, জনাব এ এম সোনাম হোসেন, সহকারী অধ্যাপক দর্শনী বিভাগ সরকারি আজিজুল হক কলেজ, এবং সর্বশেষ জনাব আজিজুর রহমান মুকুল, চেয়ারম্যান চালিতারাঙ্গা ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আজকের অনুষ্ঠান পরিচালনার জন্য সভাপতির অনুমতি প্রার্থনা করছি। সভাপতির অনুমতি সাপেক্ষে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। আলোচনা সভার এই পর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ। আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন জনাব শাহজাদুল করিম স্বপন এবং অনুরোধ করছি এবং ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে ইতিমধ্যে সবাই অবগত, গতকাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শোকের দিন, সবচেয়ে বড় শোকের দিন 15ই আগস্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সহ সপরিবারে নিহত হন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের ভূমির আত্মার মাগফিরাত এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আলোচনা এবং বক্তব্য উপস্থাপন
গাজীপুর উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ডিফেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পরিবেশন করবেন জনাব শরীফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক ডিফেন্স অ্যাসোসিয়েশন। জনাব শরীফুল ইসলামকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পরিবেশনের জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। ডিফেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের গাজীপুরের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের মধ্যমণি, যিনি অত্যন্ত পরিশ্রমী এবং তরুণ নেতা হিসাবে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে অনেক মানুষের মধ্যে হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। উপস্থিত আছেন গাজীপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সংগ্রামী সভাপতি আলহাজ শওকত হোসেন সাকার এবং উপস্থিত আছেন গাজীপুর উপজেলা যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সাদি, গাজীপুর থানা ছাত্রলীগের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই আল আমিন তালুকদার সহ গাজীপুরের ছাত্রলীগ, যুবলীগ এবং আমার মঞ্চের সামনে উপবিষ্ট গাজীপুরের সবচেয়ে যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনেরা, ডিফেন্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী সহ এই কলেজের অধ্যক্ষ সাহেব সহ যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের সকলকে জানাই ডিফেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৃতীয় শুভ। ক্যাপ্টেন মঞ্জুর পরিবার আজকে বিদায় আমরা নদী ভাঙন থেকে মুক্ত হয়েছি। এই বিষয়গুলো আজকে বাংলাদেশের 300 নির্বাচিত এমপি কোন জায়গায় এইরকম ভাবে একটা অনুষ্ঠান আমরা এবারও পরিশ্রমের কারণে সবাই পড়াশোনা শেষ, চাকরি বাকরি করা লাগবে, আমরা করবো না, কিন্তু উনি আমাদেরকে বলে না এটা করতে হবে। তাই যে ওনার যে আগ্রহ, যে উদ্দীপনা, আপনাদের আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম শরীফকে অত্যন্ত সুন্দর বক্তব্য পরিবেশনের জন্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন গাজীপুর উপজেলার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আল আমিন তালুকদার। জনাব মোহাম্মদ আল আমিন তালুকদার। শিক্ষা, শান্তি, প্রকৃতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সকলেই জানাই অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সংগ্রামী বন্ধুরা, আমার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা, গাজীপুর গণমানুষের নেতা, আপনাদের আমাদের প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত তারুণ্যের প্রতীক, বাংলাদেশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠতম সংসদ সদস্য শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি যখন ক্ষমতায় আসে এই শিক্ষানীতিকে বিভিন্নভাবে ডিজিটাল করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গেছে, যাতে আপনারা বিভিন্ন সময়ে ভালোভাবে লেখাপড়া করতে পারেন। আপনারা যারা মেধাবী শিক্ষিত এই জায়গায় উপস্থিত আছে, আপনাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আর কারোর কাছে ধর্ণা দিতে হয় না, কারোর কাছে মাথা নত করতে হয় না। আপনারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনারা ভর্তি, যারা মেধাবী শিক্ষার্থীর জন্য ভর্তির ব্যবস্থা করেছে জননেত্রী শেখ হাসিনা। এবং আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমাদের কোনো মারামারি ধরাধরি নাই ভর্তির ব্যাপারে, যা বিগত সময় বেগম খালেদা জিয়ার সরকারের সময় আপনারা যারা মেধাবী এবং গরিব মানুষ তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ পেত না। তারা টাকা পয়সা নিয়ে ওই জাতীয়তাবাদী ছাত্র দলেরা কেনার ভিত্তিক তারা ভর্তি করে দিত টাকার পয়সার বিনিময়ে। তাই আপনারা এই শেখ হাসিনার সরকারকে অবশ্যই সমর্থন করে যাবেন। পাশাপাশি যেন আমার মোহাম্মদ নাসিম ভাইয়ের হাতকে শক্তিশালী করার এবং জননেতা জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়ের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে
শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ছাত্র সমাজ। ধন্যবাদ জনাব আল আমিন তালুকদারকে। আলোচনা সভা এ পর্বে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন গাজীপুর উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান স্বাধীন। জনাব জিয়াউর রহমান স্বাধীনকে বিনম্রভাবে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। জনাব তানভীর শাকিল জয় এমপি সাহেব এখানে আরো উপস্থিত হয়েছেন গাজীপুর থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব শপথ হোসেন সাকার সাহেব এখানে আরো উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং গাজীপুর থানা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আলামিন সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আসলাম সহ আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনকে মুজিবুর শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন এক মাসে এসে দাঁড়িয়েছি যে মাসে বাংলাদেশের ধারক ও বাহক বাংলা রাখা রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট হত্যা করেছে। সেই শোকের মাসে আজকে আমরা এই ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান করতে যাচ্ছে। আজকে আমি অডিয়েন্সের সামনে মেধাবী ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখনই শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিতের জন্য আমরা সকল বিশ্ববিদ্যালয়গুলোকে কখনো সন্ত্রাস, চাঁদাবাজি এমন কোনো রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় গিয়েছেন তখনই শিক্ষা ব্যবস্থাকে উন্নতের লক্ষ্যে আমরাই প্রথম দেখেছি। আমরা যখন লেখাপড়া করেছি আমরা কখনো বিনা পয়সায় কোনো বই পাইনি, বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাদের বই কিনতে হতো। আজকে আমরা জননেত্রী শেখ হাসিনা সরকার এসে দেখিয়ে দিল প্রত্যেক বছরে জানুয়ারি মাসের প্রথম দিনে সকল শিক্ষার্থীকে বই দিয়েছেন। এই আশা এই প্রত্যাশা রেখে আমার শুভেচ্ছা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব জিয়াউর রহমান স্বাধীনকে। আলোচনা সভার এই পর্বে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করবেন গোলাম মোস্তফা রব্বানী, সাধারণ সম্পাদক চালিদানাগা ইউনিয়ন আওয়ামী লীগ। জনাব গোলাম মোস্তফা রব্বানীকে বক্তব্য পরিবেশনের জন্য বিনীতভাবে সভাপতি সাহেব উপস্থিত, গাজীপুর থানা আওয়ামী লীগের সভাপতি বড় ভাই সভাপতির চেয়ারম্যান, গাজীপুর থানা ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা, মঞ্চে আছেন বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়, আমার চারটায় ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ উপস্থিত সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রব্বানী সরকার, চারটাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমি যেন আগামী দিনে দলের সকল কর্মকাণ্ড দলীয় নেতাদের সাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে কাজ করতে পারি। আর শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারেনি। তাই আজকে যে সমস্ত ভাই বোনেরা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, তোমরাই জাতির ভবিষ্যৎ, আগামী দিনের স্বপ্ন, তোমাদের স্বপ্ন সার্থক হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। ধন্যবাদ জনাব গোলাম মোস্তফা রব্বানী। আমরা জানি আজকে শুক্রবার, ইতিমধ্যে এখন ঘড়িতে 12:30 বাজে, নামাজ শুরু হবে 1:00টায়। আমরা চেষ্টা করবো এই অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সকল সংগঠন অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষ করার জন্য। আলোচনা সভা এ পর্বে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করবেন জনাব শওকত হোসেন সাকার, সভাপতি গাজীপুর উপজেলা আওয়ামী লীগ। জনাব সাকার হোসেন বক্তব্য পরিবেশনের অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাইকটা ঠিক আছে।
গাজীপুর উপজেলা 2013 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ 5 প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা চালিকারেঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তালুকদার, উপস্থিত আছেন গাজীপুর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপস্থিত আছেন গাজীপুর ছাত্রলীগ সভাপতি আলামিন তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি। আজকে যাদের নিয়ে আলোচনা সেই কৃতি ছাত্রছাত্রী এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ আজকে পবিত্র শুক্রবার, নামাজের সময় আসন্ন। আমি শুধু দুটি কথা বলবো। আজকের যারা এই সম্বোধনায় এখানে উপস্থিত হয়েছ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের নিয়ে এদেশের মানুষ গর্ব করবে, গর্বিত হবে। তোমরা কেউ উচ্চশিক্ষা লাভ করে দেশের কর্ণধার হবে, কেউ বা বড় বড় চাকরি নিয়ে এদেশের মানুষকে সেবা করবে। তো এখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আজকের এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীদের বছরের প্রথম তাদের হাতে বই তুলে দিয়েছে। ছাত্রছাত্রীদের আজকে অভিবৃদ্ধি দিয়ে গরিব মেধাবী ছাত্রদের সাহায্য করছে। কাজেই শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে তখনই ছাত্রছাত্রীদের পাশে, ছাত্রছাত্রীদের সহযোগিতা করে, কৃষকের সহযোগিতা করে, কৃষকের উন্নয়নের, কৃষকের ফসল ফলানোর জন্য তাদেরকে কর্তব্য দিয়ে সাহায্য করে। আমি আজকে এই সম্বোধনায় আমি আজকের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা আগামী দিনে তোমাদের জীবন গড়বে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন দেবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক সকলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সভাপতি হোসেন সাগার। সুপ্রিয় ধৈর্যশীল দর্শক মন্ডলী, আপনাদের সামনে সর্বশেষ মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন, যার সার্বিক সহযোগিতায় আজকের এই গাজীপুর উপজেলায় সর্ববৃহৎ সম্বোধনা অনুষ্ঠান, যিনি গাজীপুর উপজেলার মাটি ও মানুষের নেতা, তারুণ্যের অহংকার ও তরুণ সমাজের আশার প্রদীপ, যিনি গাজীপুর উপজেলার উন্নয়নে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যিনি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, আজকের এই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানপুর সাহেবের যে মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 1 গাজীপুর। আমি মাননীয় প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আমার প্রিয় গাজীপুর উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত গাজীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপস্থিত চালিকাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত গাজীপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক, গাজীপুর থানা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ চালিকাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের প্রিয় ভাইরা,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মেধাবী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ফ্রেন্ড অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানাই যে প্রতি বছরের মতো এবারও আমাদের গাজীপুরের সবথেকে মেধাবী যে প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আছেন, যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছেন, আমাদের এলাকার সম্মান বৃদ্ধি করেছেন, আপনাদের পরিবারের সম্মান বৃদ্ধি করেছেন, সর্বোপরি আপনাদেরকে নিয়ে আমাদের গর্ব করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে এই সংবর্ধনার আয়োজন করার জন্য। প্রতি বছরে ফ্রেন্ড অ্যাসোসিয়েশন এই আয়োজনটি করে আসছে এবং আমি সংসদ সদস্য হিসেবে এবং আমার এলাকার যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তারা সার্বিকভাবে সকল সময়ে এই অনুষ্ঠানটি করার জন্য সহযোগিতা করে আসছে। এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, কারণ আমরা এই অনুষ্ঠানটি করি আমাদের গাজীপুরের যারা ভবিষ্যৎ, যারা এই গাজীপুরের নেতৃত্বের হাল ধরবেন, আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় গাজীপুর সামনের দিকে এগিয়ে যাবে, সেই সকল উজ্জ্বল নক্ষত্রকে আমরা সামান্য আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে একটু সম্মানিত করতে চাই। তাই প্রতি বছরের মতো এবারও আমরা এই আয়োজনটি করেছি এবং আপনারা সকলেই জানেন যে অগাস্ট মাস শোকের মাস। গতকাল 15ই অগাস্ট ছিল আমাদের বাঙালি জাতির জীবনে সবথেকে দুঃখ, কষ্ট এবং সুখের দিন। আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এই 15ই আগস্টে হত্যা করা হয়। সেই অগাস্ট মাসে আমাদের শোকের মাস। জাতির জনকের প্রতি, তার পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং এছাড়াও যেহেতু ঈদ উল ফিতরের সময় ছুটি থাকে, এ কারণে হয়তো যত বড় করে প্রতি বছর এই অনুষ্ঠানটি হয়, আজকে হয়তো অত বড় করে আমরা অনুষ্ঠানটি করা হলো না। এছাড়াও আবহাওয়া খারাপের কারণে অনেকে হয়তো আসতে পারেননি। তবে আমি একটি কথা বলতে চাই যে ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের ভাইরা, তারা প্রতি বছর যে আন্তরিকতা নিয়ে এই কাজটি করেন, এবারও তারা সেই আন্তরিকতা নিয়েই কিন্তু কাজটি করেছেন। তাদের কোনো স্বার্থ এখানে নেই। তারা সকলেই শিক্ষা জীবন শেষ করে হয়তো কিছুদিনের মধ্যে চাকরি বাকরিতে প্রবেশ করবে, তাদের কিন্তু সীমিত সামর্থ্যের মধ্যেই তারা এই অনুষ্ঠানটি আয়োজন করে। সুতরাং আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের যেহেতু তরুণ বয়স, তাদের আয়োজনে অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি মনে করি যে আমার যারা নেতৃবৃন্দ আছেন সকলে তাদের এই ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ তাদের উদ্দেশ্যটি মহৎ। আমার গাজীপুরের যারা সর্বশ্রেষ্ঠ সন্তান, সেই সকল প্রিয় ভাই ও বোনদের সম্মানিত করাই এই অনুষ্ঠানের লক্ষ্য। তো আমি আশা করি যে উদ্দেশ্য মহৎ, সুতরাং ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমরা এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব, কারণ আপনাদের হাতেই আমাদের ভবিষ্যৎ। আজকে এখানে যারা কৃতি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে আপনারা গাজীপুরের হাল ধরবেন। আমাদের প্রিয় গাজীপুর নদী ভাঙনে বারবার জর্জরিত হয়েছে। আমাদের বাপদাদার ভিটামাটি ভেঙে গেছে, আমাদের অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে, কিন্তু আমরা গাজীপুরের মানুষ কিন্তু এই বিপদের মধ্যেও হাল ছাড়িনি। আমরা সংগ্রাম করে গেছি, লড়াই করে গেছি, নদী ভাঙনের সাথে লড়াই করে গেছি এবং লড়াই করেই কিন্তু আমার গাজীপুরের অনেক কৃতি সন্তান আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আজকে ভালো ভালো অবস্থানে আছে। আজকে আমাদের মহান নেতা বাংলার সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর নেতৃত্বে আমরা গাজীপুরের মানুষ আজীবন সংগ্রাম করে এসেছি নদী ভাঙনের বিরুদ্ধে, অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে। আমাদের নেতা আলহাজ মোহাম্মদ নাসিম সাহেব মন্ত্রী হয়েছে, গাজীপুরকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য কাজ করেছে। আজকে আমি আপনাদের সংসদ সদস্য হয়ে একই কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আপনারা দেখেছেন যে গাজীপুরের অধিকাংশ জায়গাতে আমরা কিন্তু নদী ভাঙন থেকে মুক্ত করতে পেরেছি। আজকে গাজীপুরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আজকে সিরাজগঞ্জে আর কোনো থানা নেই যে থানায় এত শিক্ষা প্রতিষ্ঠান আছে। আজকে গাজীপুরে 18টি কলেজ আছে। এই সবই করেছেন আমাদের নেতা আলহাজ মোহাম্মদ নাসিম সাহেব। এই
কাজগুলো করেছেন আপনাদের জন্য, যাতে আপনারা আপনাদের শিক্ষা জীবনে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেতে পারেন। সেই কারণেই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা হয়েছে। অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে, অনেকগুলো হাই স্কুল আমরা নতুন করে করেছি। আপনারা দেখেছেন হাই স্কুলগুলোর হয়তো বিল্ডিং করা হচ্ছে, অনেকগুলো প্রাইমারি স্কুল আমরা কাজীপুরে প্রায় 100-র উপরে প্রাইমারি স্কুলের এবার ভবন আমরা করেছি এই গত 4 বছর। এই সবই করা হয়েছে বর্তমান সরকারের সময়, জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়। কারণ আমাদের সরকার সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষার উপরে। আপনারা দেখেছেন বছরের প্রথমে আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা তারা বিনামূল্যে বই পাচ্ছে, যে বিষয়টি বাংলাদেশের ইতিহাসে শুধু নয়। আপনারা সকলে শিক্ষিত, আপনারা বিশ্বের সাথে এখন সংযুক্ত, আপনারা ইন্টারনেটের মাধ্যমে এখন দেশের বিদেশের খবর রাখেন। আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনারা দেখবেন যে বিশ্বের কোনো দেশ নেই যে দেশে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বছরের প্রথম দিন বই দেওয়া হয়। এটি সারা বিশ্বের কোথাও কিন্তু নেই। শুধুমাত্র বাংলাদেশে এটি সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের জন্য, আওয়ামী লীগের সরকারের জন্য। যে বাংলাদেশকে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, আমাদের পূর্বপুরুষ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছেন, সেই দেশ যাতে আরো সামনের দিকে এগিয়ে যায়, আমাদের দেশ যাতে পিছিয়ে না যায়, আমাদের দেশ যাতে জঙ্গি বাংলাদেশ না হয়, আমাদের দেশ যাতে পাকিস্তান আফগানিস্তান না হয়, সেই দিকে আপনাদের খেয়াল রেখে কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতে, আপনারাই পারবেন একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সেই যে মেধা আপনাদের আছে, সেই মেধাকে কাজে লাগিয়ে আধুনিক সোনার বাংলা গড়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদেরকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে। পরিশেষে আমি যে ফ্রেন্ড অ্যাসোসিয়েশনকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। আর তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা শুধু বলতে চাই, এই কারণে যে এই ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের যে সকল বন্ধুরা আছেন, আপনাদেরকে আমি গত 4 বছর ধরে আমি সবসময় আপনাদের পাশে থেকেছি, ভবিষ্যতেও পাশে থাকবো। তবে আপনাদেরও কিছু দায় দায়িত্ব আছে, আপনাদেরকেও কিন্তু সঠিক দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চাই না যে আপনাদের ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের কোনো সদস্য বা কোনো ভাইয়েরা বিপদে পরিচালিত হন, কোনো বিভ্রান্তির মধ্যে পড়েন। আপনাদের উপর আমাদের অনেক আশা, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও আপনাদেরকে অনেক আশা আপনাদের উপর আছে। তারা আশা করে যে আপনারা যে সুন্দর উদ্যোগটি গ্রহণ করেছেন সেই উদ্যোগটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আশা করি সেক্ষেত্রে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু আপনারা সেই বিষয়টি মাথায় রাখবেন যে কারা আপনাদের সাথে আছে, কারা আপনাদেরকে বিপদে পরিচালিত করতে পারে। তাই কোন রকম ষড়যন্ত্রকারী বা কোন রকম অশুভ শক্তির কাছে আপনারা ধরা দেবেন না। এই অনুরোধ, এই আহ্বান আপনাদের বড় ভাই হিসেবে আমি আপনাদের কাছে রাখলাম। পরিশেষে আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই। যে সকল কৃতি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি আবার আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের পথ চলা সুন্দর হোক, মসৃণ হোক এবং শুভ হোক, এবং আপনাদের মাধ্যমে আমরা নতুন ডিজিটাল আধুনিক বাংলাদেশের পথে এগিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব প্রফেসর আব্দুল শাকির জয় এমপি। অনেক সুন্দর, অনেক সুসংগঠিত এবং অনেক তথ্যমূলক এবং শিক্ষামূলক বক্তব্য পরিবেশন করেছেন। ওনাকে আবারও আমি আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।
বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথা। এখনো রণাঙ্গনের রক্তে ভেজা সিদ্ধক্রান্ত নয়, সিদ্ধক্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকে, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকে। এখানে পটভূমি, এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর, হঠাৎ মৃত্যু হয়, হঠাৎ মৃত্যু হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই
টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আলতারাঙা গায়ের বরণ দীঘল কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল আলতারাঙা গায়ের বরণ দীঘল কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় দর্শক খালি করে গান বলা খুব কঠিন তারপরেও ফ্যান্স আছে সেসবের সম্মানিত বলা চলে আমার অভিভাবক রিকোয়েস্টে আমি চেষ্টা করবো ভালো করার জন্য জীবন আমার ধন্য হলো
সকল আশা রাঙিয়ে দিল তুমি যে আমার চির আশা আলো তুমি যে আমার চির আশা আলো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশা আলো তুমি যে আমার চির আশা তুমি মোর জীবনের সুখের গীতি হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি ও তুমি মোর জীবনের সুখের গীতি হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই সাধনা আমার সকল আশা রাঙিয়ে দিল তুমি যে আমার চির আশা তুমি যে আমার চির আশা তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশা তুমি যে আমার চির আশা তুমি যে আমার চির আশা
जंतर मंतर जादू टोने ये गाने रे थे मुझ पर